বাঁধিয়া রাখিব রাখির বাঁধনে প্রিয় ভাই বোন, দাদা দিদি, বন্ধু বান্ধবীদের। রাখি হলো উপযুক্ত সময় তোমাদের বলার যে তোমরা কতটা স্পেশাল আমার কাছে। তোমরা যেন সারা জীবন খুশিতে থাকো। এই শুভ দিনটিতে মিষ্টি মুখ করানোর জন্য নিয়ে এলাম একটা স্পেশাল ব্রেড রাবড়ি রেসিপি, যেটা মাত্র হাফ লিটার দুধে কয়েকটা উপকরণে মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। হ্যালো এভরিওয়ান, তোমরা কি কোথায় থেকে দেখছো? ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অন করে নিও সবার আগে নোটিফিকেশন পেতে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আমি এখানে 3টি স্লাইস ব্রেড নিয়েছি, ময়দার ব্রেড নিয়েছি, তোমরা চাইলে আটার ব্রেডও নিতে পারো। সাইডের ব্রাউন পার্টগুলো আমি কাট করে সরিয়ে নিয়েছি, হোয়াইট পার্টগুলো রাফ করে কাটিং করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। 2 থেকে 3 সেকেন্ড ঘুরিয়ে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তো তোমরাও এভাবে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারো, নয়তো তোমাদের কাছে ব্রেড ক্রাম্বস থাকলে 1 থেকে 1.5 কাপ মতো ইউজ করতে পারো। চলো এবার চলে যাই কুকিংয়ে। মিডিয়াম ফ্লেমে একটা প্যানের মধ্যে হাফ লিটার মতো দুধ নিয়ে তাতে অ্যাড করছি 3 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা দেওয়ার পর দুধটাকে আমি বয়েল হতে একটু টাইম দেব। যখন একটু ফুটে আসবে সেই সময় অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রাম্বসটা। কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। ফ্লেমটা একটু লো করে আরেকটা গ্যাসে চলে যাচ্ছি। এখানে হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি একটা প্যানে, উইথাউট ওয়াটার। এটাকে আমি ক্যারামেলাইজড করে নিচ্ছি। খুব কেয়ারফুলি করতে হবে কাজটা। তোমরা যে যেমন ডিপ কালার চাও, রাবড়ির কালারটা অফ হোয়াইট, সেইরকমভাবে ক্যারামেলাইজডটা ডিপ বা লাইট করে নিও। আমি একটু লাইট পছন্দ করছি, তাই অল্প একটু কালার ধরিয়েছি। ক্যারামেলাইজড চিনি দেওয়ার কারণে রাবড়িতে যে ব্রেড আছে সেটা কিন্তু একদমই বোঝা যাবে না, সেই কারণে এই ক্যারামেলাইজড চিনিটা ইউজ করা হলো, এবং কালারটা যাতে রাবড়ির মতো আসে সেই কারণেও ইউজ করা হলো। ডেনসিটিটা এই পর্যায়ে এলে কাজু অ্যাড করে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। যখন ডেনসিটিটা ঠিক এই পর্যায়ে আসবে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কিশমিশ অ্যাড করে দিলাম। এরপর এটাকে ঠান্ডা করে তারপর আমি সার্ভ করছি। তোমরা চাইলে ফ্রিজারের মধ্যে ভরে তারপর সার্ভ করতে পারো, তাতে স্বাদটা 10 গুণ বেশি দেবে। আমি কাজু এবং কিশমিশ সহযোগে পরিবেশন করছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারো। রাবড়ি রেডি। রাখির এই পবিত্র দিনে সুখী থাকুক সবাই। এসো সবাই মনের দরজা খুলে আনন্দে ভালোবাসায় রাখির এই দিনটি কাটাই। সবাইকে জানাই আগাম রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে। এখনের জন্য আসি, টাটা।